যার জন্য আজকে আমরা 50% রান্না করেছি। 3 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছি। এখন দিনে ক হাঁড়ি বিরিয়ানি হচ্ছে কি জানি এটা সিক্রেট। এটা সিক্রেট। হ্যাঁ, আমি ওই কি বলে ওই আমাদের একটা বিরিয়ানি আছে রান্না করেন ওই মানে আমাদের কি বলে ওটা সোদপুরের আগে উজ্জ্বলদার বিরিয়ানি। উজ্জ্বলদার কাছে গেলে যেমন বলে না, আমি দেখেছি যে কহানি হচ্ছে বলো তো উজ্জ্বলদা, তো উজ্জ্বলদা কি বলে জানি না। এরকমই আমিও জানি না, আমি নিজেই রান্না করি, নিজেই জানি না কত করছি। জাস্ট আমিও একা একা রান্না করি তো একটু কষ্ট হয়, এরকম মানে অসম্ভব পরিশ্রম। আচ্ছা, দোকান করে ভিডিও দেখা হয়? হ্যাঁ, কার ভিডিও দেখা? আমি সবারটা দেখি, প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে। ধরো আমার বন্ধুত্ব তো সবসময় দেখি। হ্যাঁ, উজ্জ্বলদারটা দেখি, তারপরে তোমার কালিদি মিষ্টিটা আমার খুব ভালো লাগে। কালিদি মিষ্টিদের বেশ এগুলো সিরিয়ালের মতোই একটা সবকিছু আমাদের। হ্যাঁ, কত লোক কত কমেন্ট করে, কেউ গায়ে মাখবেন না। আমি সমস্ত দোকানদার থেকে আমি যেহেতু খুব ছোট মানুষ, বয়স হয়তো অনেক ভালোই আমার বয়স। আমি লাইটের থেকে অনেক বড়, হ্যাঁ অনেকটাই বড়, ওর থেকেও প্রায় আমি অনেকটাই বড়। তো যার জন্য আমাকে আলাদা বলেই ডাকে। আর সবার কাছে একটা কথা বলবো, আমাদের চলার পর আরো মসজিদ হবে, ঈশ্বরকে সঙ্গে নিয়ে আমরা চলবো। বাইরে থেকে অনেকে কমেন্ট করবে, এটাও একটা এন্টারটেইন। কমেন্ট করবে, বাজে কমেন্ট করবে, এটা দেখতে ভালো লাগছে। আর এন্টারটেইন নিজেকে শুধরানোর একটা পন্থা, যে আমার বিরিয়ানিটা ভালো হলো না, এটা কমেন্ট করবে, সেটাকে আরো সুন্দর করে করার চেষ্টা করবো। আজকে যেহেতু অল্প করে করছি, তাড়াহুড়ো করে, এইটুকুই হলো। আর একটা হাঁড়ি লাস্ট করে দিয়ে, যেহেতু তুমি সবার কথা বললে উজ্জ্বল দা, আমেরিকান দাদা, তাহলে কি তুমি সেই নন্দিনী দিদিকে চেনো? হ্যাঁ, অবশ্যই নন্দিনীর ভিডিওগুলো দেখি। এই যে একটা ভিডিও দেখছিলাম না, নন্দিনী খুব সবাই বলে নন্দিনী রেগে গেছে। দেখুন, একটা দোকানদার সে দোকানদারি করছে, কেউ যদি পাশ থেকে বারবার কমেন্ট করে, মাথায় এমনি আমারই গরম হয়ে যায়। আমি এত ঠান্ডা মানুষ, একজন আমার বলছে আমায় 4টে বিরিয়ানি দাও, 4টে বিরিয়ানি দাও। লাইনে হয়তো ধরো 40-50 জন দাঁড়িয়ে আছে, ফোনে বলে আছে আমার 4টে দাও, আমার 4টে দাও, আমার 4টে দাও। এমনি মাথা ঠিক থাকবে না। আমি তাকে বলেই বসলাম, আপনার বাড়িতে সবাই সহ্য করে কি করে আপনাকে? আমি না বলেই বসি, আপনার বাড়িতে সবাই হজম করে কি করে আপনাকে? এই একবার বলেন, সেটাই বলি। আজকে না মানে একটা তোমার গলায় যে হেডফোনটা রয়েছে, ওইটা দেখে কিন্তু নন্দিনী দিদির কথা মনে পড়লো। হ্যাঁ, কেন বলতো? আমি সত্যি কথা বলতে আমি হেডফোন ইউজ করতে পারি না। আমি বলছি, আমার এই ছোটবেলা থেকে আমি যখন বিয়ে করেছি, বিয়ের আগে পরে তাকে হেডফোন ইউজ করতে হবে। এই যে কানে দিয়ে রাখাটা, এটা আমার কাছে খুব কষ্টদায়ক। আমি রিসেন্ট যখন ইস্কনে এসেছি, তখন ফুটপাতে থাকতাম, ভ্যানের উপরে হেডফোন ইউজ করেছিলাম, সেটা হারিয়েছি। তো আমি ইউজ করতে পারি না, আমার গলায় শুধু তুলসী মালাটাই আছে, আমি কোনো কিছু ইউজ করতে পারি না। এটা যেন আমার কাছে খুব কষ্টদায়ক। এখন রিসেন্ট শুধু ফোন ধরতে বারবার অসুবিধা হচ্ছে, প্রচুর ফোন আসছে, তাই এটা ইউজ করছি। হ্যাঁ, দিদি যখন থেকে দোকান স্টার্ট করেছে, যখন থেকে ভিডিও দেখি, তখন থেকে মানে দিদি সবসময় গলায়। আমার আরেকজনের ভিডিও খুব ভালো লাগে, ওই যে আমি দেখি সবগুলোই মোটামুটি। ওই যে ছেলেটা খুব ভালো, বাচ্চা ছেলে, রাজপথধারে ফুটপাতে সবজি ভাত ডাল অনেক কিছু নিয়ে বিক্রি করে। ওই দোকানটা বোধহয় তুলে খারাপ লাগছিল। দেখো, ভগবানের কৃপা, আমারও ফুটপাতের দোকানদারও উঠে যেত, আমিও ফুটপাতে ঈশ্বর ওই জন্য আগে সিগন্যাল দিয়েছি, আমি আমার একটা বসার জায়গা পেয়েছি, তাই না? 2-5 বছর তো আমি আগে এটা করে খেতে পারবো। তারপরে নেক্সট টাইম তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে হয়তো বা একটু ভালো কিছু আশা করা যায়। এসি না ভালো, যদি এখান থেকে আমাকে তাহলে তো একটা দোকান দিতেই হতে পারে, তাই না? চেষ্টা করবো একটু মালিক ভালো হয়, আমি যদি তার সাথে ভালো ব্যবহার করি।